আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আর একটি ধান কাটার ভিডিও নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ডিজিটাল পদ্ধতিতে কৃষিকাজ যেন আরও বেশি সহজ হয়ে গেছে। এই দেখেন, মেশিনে ধান কাটছে, সেই ধান এখন আর উড়াইতে হয় না। দেখতেই পারছেন, মেশিনের পাইপ দিয়ে ধান পড়ছে। তো ধানের সাথে হাওয়ার সাথে ধানের সাথে যে ছিটাগুলা থাকে, ছিটাগুলা উড়ে গিয়ে ফাঁকে পড়ে। এই ডিজিটাল পদ্ধতি আসাতে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি কামলা। কামলা খরচটা অনেকটাই সাশ্রয় হয়ে থাকে। এই মেশিনটি একদিনে 25 থেকে 30 বিঘা জমি ধান কেটে থাকে। দিন রাত 24 ঘন্টায় 50 থেকে 60 বিঘা জমির ধান কেটে থাকে। বৃষ্টি বাদল আসলে আগে যে পরিমাণ সমস্যা হইতো, ওই পরিমাণ সমস্যা এখন আর হয় না। কারণ এই মেশিনটি 2-4 দিন চললেই দাগকে দাগ একদম কেটে সাবা করে দেয়। তাই বৃষ্টিতে অতটা প্রভাব পড়ে না। তবে যদি খেতে বৃষ্টিতে পানি বেজে যায়, তাহলে কিন্তু এই মেশিন দিয়ে কাটা যায় না। তখন কামলা বা দিনমজুর দিয়ে কাটতে হয়। তবে যদি স্যাপস্যাপা পানি হয়ে থাকে, তাহলেও কাটা যায়। তবে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি খ্যার। সেই খ্যারগুলো প্রচুর পরিমাণ নষ্ট হয়ে থাকে। আগেই বলে রাখছি, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা কামলা বলে থাকি। কামলার যে দাম আর কৃষিতে যে পরিমাণ খরচ, সব হিসাব কিতাব করলে শুধু খ্যারটাই লাভ থাকে। আমাদের এইখানে 33% আমরা 1 বিঘা হিসাব করি। 1 বিঘা ধান কাটতে কমপক্ষে 6টা কামলা লাগে। 6টা কামলার দাম কমপক্ষে বর্তমানে 6,000 টাকা। তারপরও তাদের খানা পিনার ব্যবস্থা করতে হয়। আর 33% জায়গা এই মেশিনের দ্বারা কাটলে 3300 টাকায় খরচ। যদিও এই ধান খেতে থেকে বাড়ি পর্যন্ত নেওয়া লাগবে, সেহেতু অবশ্যই লোকের প্রয়োজন আছে। ধরেন আপনি একটি কামলা বা যদি লোকজন থাকে নিজস্ব, তাহলে বাড়তি খরচ হবে না। আর যদি লোক না থাকে, একটি কামলা নিলে মোটামুটি 1,000 টাকা, তাহলে আপনার গিয়ে 4300 টাকা খরচ হইতেছে। তারপরও আপনার দেখা গেছে 2,000 টাকার মতো সেভ থাকতেছে প্রতি পাখিতে। এই মেশিন দিয়ে ধান কাটলে যেমন সুবিধা আছে, ঠিক তেমনই কিছু অসুবিধাও আছে। ভালোর মাঝে কিছুটা খারাপ দিক থাকে, এটা আমরা কম বেশি সবাই জেনে থাকি। ভালো দিকগুলো আগেই বলে গেছি, তো খারাপ দিকগুলো এখন বলি। এই মেশিনে ধান কাটলে খ্যারের আয় অনেকটাই কম হয়, কারণ খ্যারগুলো মেশিনে একদম মলিন হয়ে বের হয়। মেশিনে কেটে শামুক দিয়ে নিয়ে পিছন দিয়ে খ্যারগুলো বের করে দেয়। এই মেশিনের ভিতরে অনেকগুলো চেন আছে। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সম্ভবত অনেকেই দেখছেন কি পরিমাণ চেন এই গাড়ির ভিতরে। চেনের উপরেই সম্পূর্ণ গাড়িটা, অনেক অনেক চেন এই গাড়ির ভিতরে। নাম্বার 1। নাম্বার 2, এই মেশিনে ধান কাটলে কিছু ধান আপনার নষ্ট হবে। এদিক সেদিক ছিটে ফুটে হয়ে কিছু ধান পড়ে থাকে। সেইগুলো বৃষ্টি হইলে কিছুদিন পরে গজায় এচ্চা পরিমাণ, তো দেখলে বোঝা যায় যে কী পরিমাণ ধান নষ্ট হয়েছে। তো আশাবাদী আমি আপনাদেরকে কী পরিমাণ ধান পড়ে তার একটি ভিডিও দিব, যখন ধানগুলো নতুন করে আবারও গজাবে। তো সর্বোপরি যে কথা, মানুষ পাওয়া খুব কষ্ট। মেশিন দিয়ে কাটলে দেখা গেছে যে কিছু ক্ষতি হলেও সমস্যা হয় না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি শেয়ার করে
অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।